মানকি বাঘ অনেকগুলো দেখছি, তারপর জিরাফ দেখছি। ঈদের দ্বিতীয় দিন ২২ মার্চ রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। এতে চিড়িয়াখানার সামনের সড়কে তৈরি হয় তীব্র যানজট। বাধ্য হয়ে হেঁটে চিড়িয়াখানায় যেতে হয় হাজারো মানুষকে। এদিন ঢাকা ও আশেপাশের জেলা থেকে দর্শনার্থীরা আসেন। কেউ আসেন পরিবার নিয়ে, অনেকে আবার বন্ধুবান্ধব মিলে দল বেঁধে আসেন। ঘুরে ঘুরে দেখেন প্রাণীদের সঙ্গে তোলেন ছবি। রাজধানীতে উন্মুক্ত জায়গার অনেক স্বল্পতা, তাই চিড়িয়াখানায় ঘুরতে এসে প্রকৃতির পরিবেশের সঙ্গে ছবি তুলেছেন অনেকেই। দিনভর এভাবেই ঘোরাঘুরি করে প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন নানা বয়সী মানুষ। আমি বাঘ অনেকগুলো দেখছি, তারপর জিরাফ দেখছি। টর্টয়েস আর হচ্ছে হরিণ, বাঘ, মানকি। তো আজকে ফ্যামিলি নিয়ে আসছি, খুব ভালো লাগতেছে চিড়িয়াখানায়। সবসময় আমরা ছোটবেলাও যেরকম ভিড় দেখছি, এখনো সেই ভিড়টা আছে। জাতীয় চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার, হাতি, জলহস্তী বানর ও উটপাখি সহ ১৩৭ প্রজাতির ৩,৫২৩টি প্রাণী রয়েছে। এসব প্রাণী দেখতে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। চিড়িয়াখানায় ঢোকার পরে যাতে একজন দর্শনার্থী সম্পূর্ণ নিরাপদে প্রবেশ করতে পারে, সেই কারণে আমরা আমাদের নিজস্ব নিরাপত্তা কর্মী, আমাদের অ্যানিম্যাল কেয়ারটেকার, আমাদের এখানে যে আনসার সদস্য কাজ করছে, তাদের পাশাপাশি এখানে ট্যুরিস্ট পুলিশ এবং ডিএমপি পুলিশ কাজ করছে। চিড়িয়াখানা পুরো সার্কুলার রাস্তা ধরে মাইকিং হচ্ছে, যাতে করে কোনো দর্শনার্থী অ্যানিম্যালের খাঁচার একেবারে কাছে চলে না যান। সন্ধ্যায় রফিকুল ইসলাম প্রথম আলোকে মুঠোফোনে জানান, এদিন ১,৯০,০০০ দর্শনার্থী এসেছেন চিড়িয়াখানায়। রাকিব হাসান, প্রথম আলো।